আমার হবু শ্বশুরবাড়িতে প্রতি বছরই জগন্নাথের পুজো হয়, কারণ ও বাড়িতে আছে নিম কাঠের জগন্নাথ। আর এইবারের পুজোটা একটু স্পেশাল, কারণ এই বছর অনেক বড় লোহার রথ তৈরি করা হয়েছে। আর আমি যেহেতু সোজা রথে দিদির বাড়িতে গেছিলাম, তাই উল্টো রথে এই বাড়ি এসেছি পুজোর সময় সকাল সকাল। আর আমার সকাল বলতে সেটা 10:30, কারণ আমার সকালে বেশ টুকটাক নিজের ঘরের কাজ থাকে। আর উল্টো রথের দিন মা হোঙেরও ব্যবস্থা করেছিল, তাই পুজোর পরে হোং হয়েছিল। আর হোং হলে না, ঘরের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ করে। আর পুজোর জোগাড় কিন্তু সবাই মিলে একসাথে করলে অনেক তাড়াতাড়িও হয়, আর খুব ভালো করে পুজোটাও হয়। আর আমি কোনো কাজ না করে এখানে শুধুমাত্র ঢং করছিলাম। আমি যতবারই ভিডিও অন করেছি ততবারই ওর শাঁখ বাজানো পণ্ড হয়ে গেছে। আর দেখো হোমটা কত সুন্দর লাগছে। আর এবারে যিনি পুজো করেছিলেন তিনি কিন্তু খুব সুন্দর করে পুজো করেছিলেন, আমাদেরও খুব ভালো লেগেছে ওনার পুজো। আর তারপরে এত ঘরের মধ্যে ধোঁয়া হয়ে গেছিলো যে বাধ্য হয়ে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে হরিলুডের একটু বাতাসা খেয়েছিলাম। আর ঠাকুরমশাই আমাকে খুব সুন্দর করে যজ্ঞের টিপ পরিয়েছিলেন, দেখো তোমরা দেখতেই পাবে কত সুন্দর করে টিপ পরিয়েছেন। আর এখানে রান্না হয়েছিল অনেক কিছুই, তার মধ্যে আমি পোলাও আর খিচুড়ির সাথে একটু আলুর দম খেয়েছিলাম, বাকি খাবারগুলো আর খেতে পারিনি। আমাদের জগন্নাথ দেবের প্রিয় খাবার খাজাও কিন্তু বাড়িতেই বানানো হয়েছিল, সেটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আর মেন আকর্ষণ আমাদের বড় রথটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। এই ব্লগটা কেমন লাগলো জানিও।